সংবিধান সংস্কার কমিশনে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে এই প্রস্তাব জমা দেয়, যেখানে ক্ষমতার ভারসাম্য সহ ৬২টি স্থানে সংশোধনের প্রস্তাব রয়েছে। এ সময় কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, স্বচ্ছতার সাথে কমিশনের কাজ চলছে। জনগণের মতামত নেয়ার জন্য আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালানো হবে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত ঘেরাওয়ের হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, চিন্ময়ের গ্রেপ্তারে তারা বিচলিত এবং চিন্তিত। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে গত ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় ফিরোজ খান নামে বিএনপির এক নেতা রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। রাজধানীর কলেজগুলোয় সাম্প্রতিক বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের ব্যাপারে সরকার কঠোর হতে চায় না, বরং আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় মাঠিয়ান হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক শেষে তিনি বলেন, ফ্যাসিবাদীদের নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তারা বিদেশে বসেও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন ফরম্যাটে তারা আবার ফিরে আসতে চাচ্ছে। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার দেশে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলকে ডক্টর ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইন সংস্কার করতে এবং এই ব্যাপারে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করেছে। ডক্টর ইউনুস বিদেশি ব্র্যান্ডগুলোকে প্রতি জানুয়ারিতে তাদের অর্ডারের মূল্য বৃদ্ধি করার আহ্বান জানান, যাতে বাংলাদেশের নির্মাতারা সেই অনুযায়ী শ্রমিকের মজুরি বাড়াতে পারে। কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। পুলিশ বলছে, মঙ্গলবার বেলা 11:15টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ এবং ৪ জন নারী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তান। সেখানে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভ মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতিকারী রেঞ্জার্স কর্মীদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এ ঘটনায় ৪ জন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন প্যারাট্রুপার ও ২ জন পুলিশ সদস্য। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ফ্রান্সের চাপের মুখে অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে অনুমোদন দেওয়ার নির্দেশ দেবেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে সহিংসতায় আপাতত ইতি টানতে যাচ্ছে দেশটি।